কাঁপছেন, মতের কি জ্বালা নবীজি উপভোগ করছেন। এমন সময় বিশ্ব নবী বলছেন, আয়েশা রে বলো এখনো কোন টাইম রে আয়েশা? মসজিদে নববীতে কি আজান হয়েছে? আম্মা জান হযরতে আয়েশা আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবীজি আপনি শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পূর্ব কিংবা পশ্চিমে সিজদা করার নাম মানে মাথা ঠুকার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পূর্ব এবং পশ্চিম বললেন কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা পূর্ব এবং পশ্চিম বললেন কেন? কেননা তামাম পৃথিবীর মানুষ তো পশ্চিম দিকে সিজদা করে, তাহলে পূর্ব কেন বললেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, দক্ষিণ দিনাজপুরের মানুষের জন্য নয়, শুধু মান্দাপাড়াবাসীদের জন্য নয়, পৃথিবীর বুকে যত আল্লাহর মাখলুকাত রয়েছে, যত আল্লাহর বান্দারা রয়েছে, সকলেই কিন্তু কাবাকে কেন্দ্র করে সিজদা করে। যারা কাবার পূর্বে আছে তারা পশ্চিম দিকে সিজদা করবে, আর যারা কাবার পশ্চিমে আছে তারা পূর্ব দিকে সিজদা করবে। বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, পূর্ব কিংবা পশ্চিমে সিজদা করার নাম মানে মাথা ঠুকার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। শুধু নামাজ পড়ে পূর্ণাঙ্গ কামিয়াব নয়। শুধু নামাজ পড়ে একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে যে জান্নাতে যাবে, পৃথিবীর কেউ এ কথা বলতে পারে না। শুধু নামাজ পড়ে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলছেন, শুধু নামাজ পড়ে সিজদা ঠুকে পূর্ণাঙ্গ কামিয়াবি হতে পারবে না। তাহলে কি আল্লাহ নামাজের গুরুত্ব দেয় নাই? নামাজের কি গুরুত্ব দেয় না? অবশ্যই দিয়েছে, বিলকুল দিয়েছে, বেশক দিয়েছে, হারগিজ দিয়েছে। কিন্তু কাদের জন্য? দেখেন, এখন তো রমজান মাস, এই রমজান মাসে দেখবেন যখন মসজিদে আমরা নামাজ পড়তে যাই, আসরে হোক, মাগরিবে হোক, এশা হোক, ফজর হোক, অনেক অনেক মানুষ নামাজি হচ্ছে। কিন্তু যখন রমজান মাস চলে যাবে তখন আর ওই সমস্ত মানুষকে দেখতে পাবেন না। কথা ঠিক কিনা বলেন? পাবেন না। কেন? ওখানে যে যারা নামাজ পড়তে যাচ্ছে তারা এই রমজান মাসে কেউ মানুষকে দেখাবার জন্য নামাজ পড়তে যাচ্ছে, কেউ আল্লাহকে ফাঁকি দেওয়ার জন্য নামাজ পড়তে যাচ্ছে, কোনো শ্বশুর তার জামাইকে দেখাবার জন্য নামাজ পড়তে যাচ্ছে, কোনো জামাই তার শ্বশুরকে দেখাবার জন্য নামাজ পড়ে যাচ্ছে। এই জন্য এই সমস্ত মহিলা, এই সমস্ত মানুষেরা, নামাজিরা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না, আর পূর্ণাঙ্গ মুত্তাকি হতে পারবে না। তাহলে আল্লাহ কি নামাজের গুরুত্ব দিলেন না? অবশ্যই দিয়েছে। দেখেন, এখানে আবার আল্লাহ সুবহান ওয়া তাআলা একটু অ্যাঙ্গেল টেনে বলছেন, যে কি বলছেন দেখেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। একটা ওয়াইল নামক জাহান্নাম আছে, ওই ওয়াইল নামক জাহান্নামে কারা যাবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কোনো মদখোর, কোনো গাঁজাখোর, কোনো জোয়ারে, যারা তাসু খেলে, যারা খৈনি দলে, যারা বিড়ি খায়, এই সমস্ত মহিলারা, এই সমস্ত মানুষেরা আল্লাহর জান্নাতে যাবে না।
ওই সমস্ত মানুষেরা ওই ওয়াইল নামক জাহান্নামে যাবে না। তাহলে কারা যাবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজি তারাই জান্নাতে জাহান্নামে যাবে, যারা নামাজি তারাই ওই ওয়াইল নামক জাহান্নামে যাবে। বন্ধুরে আমার, যারা মানুষকে দেখাবার জন্য যারা মসজিদে যায় ওই সমস্ত মানুষেরা ওই ওয়াইল নামক জাহান্নামে যাবে। ওই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবে, পূর্ব কিংবা পশ্চিমে সিজদা করার নাম, মাথা ঠুকার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। শুধু নামাজ পড়ে পূর্ণাঙ্গ কামিয়াব নয়, অবশ্যই আল্লাহ নামাজের গুরুত্ব দিয়েছেন, আল্লাহর রাসূলও নামাজের গুরুত্ব দিয়েছেন। কিন্তু দেখেন নামাজের কত গুরুত্ব, নামাজের আল্লাহর রাসূল গুরুত্ব দিয়েছেন কিনা দেখেন। একটা যদি হাদিস আপনাদের সম্মুখে পেশ করি, এই হাদিসটি আপনারা শুনলেই বুঝতে পারবেন যে নামাজের কত গুরুত্ব, আল্লাহর নবী নামাজের কত গুরুত্ব দিয়েছেন। দেখেন এই হাদিসটি আপনারা শুনেন, তাহলে বুঝতে পারবেন যে নামাজের কত গুরুত্ব। বৃহস্পতিবারের দিন নবীজির জ্বর আরম্ভ হয়, শুক্রবারের দিন নবীজির জ্বর হালাতে চলে যায়, শনিবারের দিন নবীজির আরো জ্বর যেন বাড়তে আছে। বন্ধু আমার, নবীজি জ্বর কমে না। রবিবারের দিন যখন সকাল হয় নবীজির আরো জ্বর যেন বাড়তে আছে, নবীজির জ্বর কমে না। নবীজি জ্বরের কষ্ট সহ্য না করতে পেরে নবীজি যেন থরথর করে কাঁপছেন। নবীজি কখনো অজ্ঞান হচ্ছে, কখনো বেহুশারা হয়ে যাচ্ছে, আবারও কখনো জ্ঞান ফিরে পাচ্ছে। রবিবারের দিন রাত্রি যখন হয়, রবিবারের দিন যখন রাত্রি হয়, ইশারের সময় হলো, ইশারের সময় হওয়ার পরে নবীজি ইশারের নামাজ পড়লেন। নবীজির শরীরে এতটাই জ্বর, নবীজি যেন থরথর করে কাঁপছেন, নবীজি দাঁড় হতে পারেন না। এমন সময় রাত্রি যখন গভীর হচ্ছে, আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়ে নবীজি যেন বেহুশ হয়ে গেলেন। এমন সময় মসজিদে নববীতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। সাহাবীরা এক এক করে আসলেন, আসার পরে সবাই কিন্তু মসজিদে একত্রিত হলেন। আল্লাহর নবীর অপেক্ষা করতে 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 নবীকে যখন পেল না, তখন হযরত আবু বকরকে ইমাম বানিয়ে নামাজ পড়লেন। অনেকক্ষণ হয়ে গেল, মসজিদে নববীতে আজান হয়েছে, সাহাবীরা আপনার অপেক্ষা করতে 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 আপনাকে যখন পেল না, তখন আমার আব্বা আবু বকরকে ইমাম বানিয়ে নামাজ পড়লেন। নবীজির শরীরে দুটোই জ্বর। মায়েরা বোনেরা আমার কান করে শোনেন, নবীজি যেন থরথর করে কাঁপছেন। মতের কি জ্বালা, মতের কি যন্ত্রণা নবীজি যেন উপভোগ করছেন। এমন সময় নবীজি আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা তুমি আমাকে ধরো, আমি যাব মসজিদে নববীর দরজায়। এবার মসজিদে নববীর দরজায় গেলেন। অনেক লম্বা ঘটনা, ওই দিকে যাচ্ছেন না। এবার নবীজি তাদের নামাজের দৃশ্য দেখলেন। দেখার পরে আবার হুজরতে ফিরে আসলেন। হুজরতে ফিরে আসার পরে
আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা তুমি যাও আর আমার মেয়ে ফাতেমাকে খবর দাও। ফাতেমাকে খবর দেওয়া হলো। ফাতেমা তো জোহরা এবার হুজরাতে আসলেন। হুজরাতে আসার পরে বিশ্ব নবী যেন তার কানে কানে কি বললেন, কি বললেন এটা রায়াতে স্পষ্ট নাই, কি বললেন এটা রায়াতে স্পষ্ট নাই, তবে কিছু বললেন। এমন সময় নবীজি যেন থরথর করে কাঁপছেন, নবীজি মতের যন্ত্রণা উপভোগ করছেন, নবীজি দান হতে পারেন না। এমন সময় নবীজি অন্তিম মুহূর্তে কেঁদে কেঁদে তার নাতিদের কথা বললেন না, হাসান হুসাইনের কথা বললেন না। নবীজি কেঁদে কেঁদে বলছেন, উম্মত রে আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ। উম্মত তোর নামাজ ছাড়বে না। এ বলে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, দুনিয়ার মায়া ছেড়ে নবীজি চলে গেলেন। কিন্তু আজকে আমরা হতভাগা মুসলমান, সেই নবীর আমরা উম্মত বান্দা উম্মত হয়ে আমরা সেই নামাজকে পড়ে না। কিন্তু নবীজি শেষ মুহূর্তে নামাজের কথা বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। 12 রবিউল আউয়াল হাম 12 দিনত রাসূলুল্লাহ আমার মাঝত নাই। আল্লাহ তাআলা কি অনিলে করে আমার মাঝরে পড়ায়, আল্লাহ তাআলা কি অনিলে করে আমার মাঝরে পড়ায়। ফাতেমা বিবিয়ে কান্দিয়া বলিলে, পিতা আছে আমার মাঝত নাই। আল্লাহ তাআলা কি লাও মদের কি জ্বালা, মদের কি কষ্ট, মদের কি যন্ত্রণা তুমি দেখলে, তুমি বলো ঈমান ছাড়বে কিনা বলো। এবার বলছে আবু জাহেল, আমার বিবি সুমাইয়া সে তো আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, তুই আমাকে মেরে দে, আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব, কিন্তু আমি ঈমান ছাড়ব না। এবার যখন ঈমান ছাড়ে না, এবার আবু জাহেল কি করলো, 2টি লোহার শিকল নিয়ে আসলো। নিয়ে আসার পরে এবার ইয়াসিরকে চিৎ করে শুইয়ে দিল। শুইয়ে দেওয়ার পরে তার বাম পায়ে একটি শিকল বাঁধলো, তার ডান পায়ে একটি শিকল বাঁধলো। বাঁধার পরে 2টি ঘোড়া নিয়ে আসলো। নিয়ে আসার পরে ইয়াসিরের বাম পায়ের শিকল ইয়াসিরের বাম পায়ের ঘোড়ার দিকে বাঁধলো, ইয়াসিরের ডান পায়ের শিকল ইয়াসিরের ডান পায়ের দিকের ঘোড়ার দিকে বাঁধলো। এবার আবার ইয়াসিরকে বলছে, ইয়াসির রে বল ঈমান ছাড়বে কিনা বল। আবু জাহেল তুই আমাকে জিন্দা মেরে দে, আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব, তবু আমি ঈমান ছাড়ব না। যখন ঈমান ছাড়ে না, তখন আবু জাহেল কি করলো, কাফের কি করলো, 2 দিকে 2টি ঘোড়া বিচ্ছিন্ন করে দিল, আলাদা করে দিল। ইয়াসিরের মাঝখান থেকে 2 খণ্ড হয়ে গেল, তবু ঈমান ছাড়ে না। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর যুগের সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালিতে তাজা রক্ত ঝরে। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালিতে তাজা রক্ত ঝরে। তবু বেলাল সারেনি ঈমান, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে
যুগের সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর ছুঁড়ে বুকে আঘাত করে। পিছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর যুগের সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত হামজা এনেছে ঈমান কত কষ্ট করে, বিয়ের পরে প্রথম রাত্রে ছিল বাসর ঘরে। হযরত হামজা এনেছে ঈমান কত কষ্ট করে, বিয়ের পরে প্রথম রাত্রে ছিল বাসর ঘরে। যুদ্ধের দামামা উঠলো বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর যুগের সাহাবারা, সেই যুগের সাহাবারা। ওতে বন্ধুরে তবু তারা জীবন দিয়েছিল, কিন্তু তারা ঈমান ছাড়েনি, তারা আল্লাহ ছাড়েনি। এবার যখন বিশ্বনবী বলছেন ইউসুফের আলা ইয়াসির, ইয়াসির রে তুমি ধৈর্য ধরো, তুমি ধৈর্য ধরো। ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, এর বদলে তুমি জান্নাতে যাবে, আল্লাহ তোমাকে জান্নাতে দেবে। কিন্তু তারা ঈমান ছাড়ে না। তারা ঈমান ছাড়ে না। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান, মানে পরজগতের উপরে ঈমান। কেমন পরজগৎ দেখেন আপনারা কথা বলবেন। এখন যদি কোনো বাপজিকে বলা হয়, হ্যাঁ গো তোমার তো অনেক বয়স হলো, তো দাড়ি ছাড়বা না, দাড়ি কাটছো কেন? তখন তারা উত্তরে কি বলে জানেন? আরে মৌলভী সাহেব কি বলছেন, এখনো তো আমি আমার নাতি নাতনির মুখই দেখলাম না, তো দাড়ি কেমন করে ছাড়বো? বলে না? বলে। এবার যদি বলা হয় নামাজ পড়বা না, নামাজ বলছে নামাজ পড়বো, এখনো তো অনেক টাইম আছে, আগে আমার নাতি নাতনি হোক, তার মুখটা দেখি তারপরে নামাজ পড়বো। আচ্ছা বলেন, আপনার নাতি নাতনি হবে তারপরে যে আপনি নামাজ পড়বেন, এর কোনো নিশ্চয়তা আছে? আছে? গ্যারান্টি আছে? নেই। আপনি এখনই মরে যেতে পারেন, আপনার এখনই মৃত্যু চলে আসতে পারে। কিন্তু এবার কোনো যুবককে যদি বলা হয় যুবক তুমি দাড়ি কেন ছাড়ো না, তখন তারা কি উত্তরে বলে জানেন? আরে ভাই যদি এখন দাড়ি ছাড়ি তাহলে কোনো মেয়ে আমাকে পছন্দ করবে না। বলে না? বলে। তার জন্য তারা ঘন ঘন ওই যে লাফিদের কাছে যায় আর দাড়িকে ছোট করে সাইজ করে নিয়ে চলে আসে, আর দাড়ি ছাড়ে না। শুনো, যারা এই সমস্ত কাজ করে তাদের ভিতরে আখিরাত নাই, তাদের ভিতরে পরজগৎ নাই, বিধায় তারা এই সমস্ত কাজগুলো করছে, যারা আখিরাতের উপরে বিশ্বাস রাখে না। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কোন যুবক কোন মানুষকে যদি বলা হয় তুমি নামাজ পড়ছো না কেন, তাহলে তারা বলে আমার অনেক বছর বয়স পড়ে আছে, যতার পরে আমি নামাজ পড়ব। এবার তারা বলবে যদি তুমি যে অনেক বছর বাঁচবে তাহলে এর কোনো গ্যারান্টি আছে নাকি? তারা তো গ্যারান্টি দিতে পারে নাই। এবার বলবে কেন?
কেন 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 কেননা তুমি যখন মৃত্যুবরণ করবে তোমার আখিরাতে তোমাকে যেতে হবে, তারপরে তোমার হিসাব হবে। অনেকেও তো বলে যে আখিরাত জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, তারা নামাজ পড়ে নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওই আখিরাতের মাঠে জাহান্নাম কিন্তু অনেক রেগে থাকবে। আল্লাহর নবী বলেন জাহান্নাম এমন জায়গা, জাহান্নামের ভিতরে ৭৭,০০০ লাগাম আছে, প্রত্যেকটি লাগামে ৭৭,০০০ করে ফেরেশতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দিন কিয়ামতের মাঠে ওই ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, তোমরা শোনো, তোমরা আজ যাও, আর যাওয়ার পরে ওই জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসো। এবার ফেরেশতারা জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসবেন। জাহান্নাম এত রেগে থাকবে, জাহান্নামের আগুন বড় ভয়ানক। এবার ফেরেশতারা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, ও বেপরদা মহিলারা, ও বেনামাজি মরদ ও পুরুষেরা, তোমরা যাও, তোমরা আলাদা হয়ে যাও, তোমরা ভাগ ভাগ হয়ে যাও, আর তাদেরকে ওই জাহান্নামে নিক্ষেপ করে দেবে। কিসের তুমি এত বড়াই করো, কিসের তুমি এত অহংকার করো? এ দুনিয়াতে তোমার থাকার জন্য নয়, তোমাকে একদিন এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ওই জন্য একজন উর্দু কবি বলেন, এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है, अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এ দুনিয়াতে কেউ থাকতে আসে না, স্টেশনে কেউ থাকার জন্য যায় না, বাস স্ট্যান্ডে কেউ বাস করার জন্য যায় না, ওখানে কেউ এলো কোথা থেকে এলো কিংবা কোথায় যাবে, বাস স্ট্যান্ডে কোথা থেকে এলো কিংবা সেখান থেকে কোথায় যাবে, এই সমস্ত জায়গাগুলোকে বলা হয় সনাতনের জায়গা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কিসের তুমি এত অহংকার করো? কিছুই তোমার নাই। কই তোমার দাদু, সে তো আজ ৭০ বছর হয়ে গেল, সে তো আখিরাতের মেহমান হয়ে গেল। কই তোমার বাবা, সে তো আজ আখিরাতের মেহমান হয়ে গেছে। তোমার কিসের তো জমি জায়গার অহংকার করো? তোমার সঙ্গে কিছুই যাবে না। এই ধনমাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাবার মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। এই ধনমাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাবার মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন পরজন, তোমার সঙ্গে মরে গেলে তোমার সঙ্গে দেবে না তো ধন। ওতে বন্ধুরে, কিসের তুমি এত অহংকার করো? কিছুই তোমার সঙ্গে যাবে না। যখন তুমি মরে যাবে তোমার সঙ্গে শুধু তোমার আমল চলে যাবে, কিন্তু তোমার সঙ্গে বন্ধুরে কিছুই যাবে না। ওই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যদি তোমরা প্রকৃত মুত্তাকি হও তাহলে ২ নম্বরে তোমাদেরকে করতে হবে ওয়াল ইয়াউমিল আখিরে, আমার আখিরাতের উপরে ঈমান রাখতে হবে। আমার আখিরাতের উপরে ঈমান রাখতে হবে। বলার তো অনেক কিছু ছিল, কিন্তু সময় পাচ্ছি না। এরপরে যদি কোনোদিন আবার বলতে পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আবার যদি বলার তৌফিক ইনায়াত করেন, তাহলে আমি আপনাদের সম্মুখে এই কথাগুলো এক এক করে তুলে ধরব ইনশাআল্লাহ। তো যা হোক, এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করলাম। আমি এতক্ষণ থেকে যেই কথাগুলো বললাম, যেই কথাগুলো আপনাদের শোনালাম, এই সমস্ত কথার উপরে আপনারা আমল করবেন। আর আমল করে যদি আপনারা প্রকৃত মুত্তাকি হতে চাও, তাহলে আপনারা মুত্তাকি হতে যাবে।
মাশাআল্লাহ মাগুরপুর থেকে আল্লাহ তোমার বান্দা ছিল, তোমার মসজিদের কথা শুনে 500 দিল। যে নিয়তে যে আশাতে করিয়াছেন দান, এই দান কবুল করো তুমি দয়াবান। ও গো বাড়ি দয়াময় তুমি পাক রব্বানা, এ দানের মনে আল্লাহ রেখো না বাসনা। আমিন আমিন সুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। আপনারা যদি কেউ দান দিতে চান ভাইরা, তাহলে আপনারা এক এক করে চলে আসেন ওই মসজিদের জন্য, ওই মসজিদের ভালোবাসার জন্য। যদি আপনারা এক দান করে যান, তাহলে আপনারা কিন্তু আপনাদের সাদকায়ে জারিয়া হয়ে যাবে। আর ওই সাদকায়ে জারিয়া কতদিন থাকবে? যতদিন আপনার ওই দান ওই মসজিদের জন্য কাজে লেগে থাকবে, আর ওই মসজিদে যতদিন মুসল্লিরা নামাজ পড়বে, ততদিন আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। এই ভালোবাসাটা দেখার জন্য একটা লোক বলেন যে আমি মসজিদের জন্য 500 টাকা, 200 টাকা, 100 টাকা, যে যা পারবেন একটা লোক এসেন যে বলেন আমি মসজিদের জন্য দান করলাম। দেবকে দেব না যারা ভাবছি মনে মনে, দেবকে দেব না যারা ভাবছি মনে মনে, ধরেছে তাদের কিন্তু ইবলিস শয়তানে। কত টাকা কত পয়সা কত রাস্তায় করছ কায়, আল্লাহ রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। কত টাকা কত পয়সা কত রাস্তায় করছ কায়, আল্লাহ রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। দানকারী রয় মাতা পিতা, আল্লাহ সুখে রাখো কবরে। নূরের টুপি মাথায় দিয়া উঠায় রজহাসরে, নূরের টুপি মাথায় দিয়া উঠায় রজহাসরে। আসেন ভাইরা, আপনারা বসে থাকবেন না। যদি মাদ্রাসার ওই মসজিদের জন্য ভালোবাসা দেখাতে পারেন, তাহলে কিন্তু কাল কিয়ামতের মাঠে এই সাদকায় আপনার জন্য সাদকা করবে। কি আপনারা নজরুল ইসলাম বাড়ি মান্দা পাড়া থেকে নজরুল ভাই ছিল, তোমারও রাহেতে আল্লাহ 500 দিল। যে নিয়তে যে আশাতে করিয়াছে দান, এই দান কবুল করো তুমি দয়াবান। ও গো বাড়ি দয়াময় তুমি পাক রব্বানা, এ দানের মনে আল্লাহ রেখো না বাসনা। আমাদের কাছে তিনি নাম বলিল, আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না। আমিন আমিন সুম্মা আমিন। মুকাররম ভাই আমার এখানেতে ছিল, তোমারও রাহেতে আল্লাহ 200 দিল। যে নিয়তে যে আশাতে করিয়াছেন দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। ও গো বাড়ি তুমি দয়াময় তুমি পাক রব্বানা, এ দানির মনে আল্লাহ রেখো না বাসনা। আমিন আমিন আমিন। এই করে করে কত টাকা দিল, ইহকাল পরকাল করো তাদের ভালো। আমি আল্লাহ ইমরান আলী পাপে মানুষ দোয়া দেব কত, আল্লাহ তুমি নেকি দিবে তোমার মন মতো। আমিন আমিন সুম্মা আমিন। তোর বান্দা যে আজ হাত তুলেছে তোরই দরবারে, রহমতেরি ভিকাজ দে। তোমার বলছো জি জি আব্দুর রহিম আল্লাহ তোমার বান্দা ছিল, তোমারও রাহেতে আল্লাহ 500 দিল। যে নিয়তে যে আশাতে করিয়াছেন দান, এই দান কবুল করো তুমি দয়াবান। ও গো বাড়ি দয়াময় তুমি পাক রব্বানা, এ দানের মনে আল্লাহ রেখো না বাসনা। আমিন আমিন সুম্মা আমিন। তোর বান্দা যে আজ হাত তুলেছে তোরই দরবারে, রহমতেরি ভিকাজ দে মাওলা দে, রহমতেরি ভিকাজ দে মাওলা দে। তোর বান্দা যে আজ হাত তুলেছে তোরই দরবারে,
রহমতেরি ভিকাজদের মাওলা দে, রহমতেরি ভিকাজদের মাওলা দে। যা হোক, এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করলাম। যে সমস্ত ভাইরা এই মসজিদের ক্ষেত্রে যা পেরেছেন দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানকে যেন কবুল করেন, তাই সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাদের মনের উদ্দেশ্য যেন পূরণ করেন, তাই সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।